হেই গাইজ, আমি সাগর। আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি 2027 সালের ঈদ উল আজহায় কোন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং কোন কোন সিনেমা তাদের সিনেমাকে সরিয়ে নিতে পারে ঈদের মুক্তি থেকে। মূলত এবারের ঈদে অনেকগুলো সিনেমাই আছে যেগুলো মুক্তি দেওয়ার অপেক্ষায় ছিল বা অ্যানাউন্সমেন্ট করেছে যে আমরা সিনেমা নিয়ে এবারের ঈদে আসছি, কিন্তু হয়তোবা তারা তাদের সিনেমাটাকে মুক্তি দেবে না, সেই ফাঁকা আওয়াজ দিয়েই তারা সিনেমাটাকে নিয়ে পিছিয়ে যাবে। কিন্তু সেগুলো সিনেমার বিপরীতেও কিছু এমন সিনেমা আছে যেগুলো তাদের প্রমোশন চালিয়ে যাচ্ছে এবং 100% নিশ্চিত যে সেগুলো সিনেমা এবারের ঈদে আসবে। সেই সিনেমাগুলোর মধ্যে একটা সিনেমার নাম হচ্ছে রকস্টার। হ্যাঁ, শাকিব খানের একটা সিনেমা, মূলত এটা একটা মিউজিক্যাল জনরার সিনেমা। তো এখানে মূলত অভিনয় করছে শাকিব খান এবং সাবিলা নূর। এই সিনেমাটার পরিচালকের নাম হচ্ছে আজমান রুশো এবং হ্যাঁ, রকস্টার সিনেমার সুন্দরভাবে প্রমোশন করা হয়েছে। স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায় এই সিনেমার পোস্টারকে ভালোভাবে প্রমোট করা হয়েছে। এরপরে একটা টিজার রিলিজ করা হয়েছে এবং তার কয়েকদিন পরেই একটা সুন্দর গান রিলিজ করা হয়েছে প্রীতি নামে। তো হ্যাঁ, প্রমোশনের দিক দিয়ে এই রকস্টার সিনেমা সেরা কাজ করে যাচ্ছে এবং সামনে হয়তো আরো গানগুলো রিলিজ করা হবে। তো এইটা গ্যারান্টি যে এই সিনেমা ঈদ উল আজহায় মুক্তি পাবেই। এই প্রমোশনের দিক দিয়েই আরেকটা সিনেমাও অনেক এগিয়ে রয়েছে যার নাম হচ্ছে রোহিত। হ্যাঁ, হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটা এবারে ঈদ উল ফিতরে মুক্তি পাবে। এই সিনেমার পোস্টার 3 মাস আগে এসেছিল এবং দর্শকের মাঝে অনেক সাড়া ফেলেছিল। তারপর টিজার আসে এবং সেগুলো সবকিছু দেখে দর্শকের মাঝে এই সিনেমাটা ঈদের ভিতরে দেখার একটা আগ্রহ তৈরি হয়ে যায় এবং দর্শকের মাঝে সেই আগ্রহটা দেখেই মেজবাউর রহমান সুমন সিনেমাটাকে ঈদ উল আজহায় মুক্তি দেওয়ার প্ল্যান করে। তো এই সিনেমারও পোস্টার, টিজার, তারপর গান রিলিজ হয়ে গিয়েছে এবং সেই সবকিছুই দর্শকের মাঝে ভালো সাড়া পেয়েছে। তো হ্যাঁ, এই সিনেমাটাও এবারের ঈদ উল আজহায় মুক্তি পাবে, এটা নিশ্চিত। এরপরে যা যা সিনেমার নাম বলবো সেগুলো শুধু ফাঁকা আওয়াজ দিয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো প্রমোশন শুরু করে নাই, তারা কোনো পোস্টার রিলিজ করে নাই। আর পোস্টার রিলিজ করলেও এতটুকু নিশ্চিত না যে সিনেমাটা এবারের ঈদ উল আজহায় মুক্তি পাবে কি না। তো সেই সিনেমাগুলোর মধ্যে প্রথমে যে সিনেমাটা থাকবে সেই সিনেমার নাম হচ্ছে বিদায়। হ্যাঁ, মেহেদী হাসান হৃদয়ের বিদায়, যেটা মূলত সে বলছিল বিভিন্ন ইন্টারভিউতে যে এবারের ঈদ উল আজহায় মুক্তি পাবে। তবে এই সিনেমা এখন পর্যন্ত একটা পোস্টার পর্যন্ত রিলিজ করা হয় নাই। ধরে নেওয়া যায় যে এই সিনেমাটা এবারে ঈদ উল আজহায় মুক্তি পাবে না, তারা সিনেমাটাকে পিছিয়ে নেবে। এই বিদায় সিনেমার মতোই আরেকটা সিনেমার অবস্থা, সেই সিনেমার নাম হচ্ছে মালিক, যে সিনেমার নাকি শুটিং চলছে। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের সামনে একটাও পোস্টার রিলিজ করা হয় নাই। ছোটখাটো গুঞ্জন ছিল যে হ্যাঁ, সিনেমাটা এবারে ঈদ উল আজহায় মুক্তি পাবে, তবে এখন পর্যন্ত আমাদের সামনে কিছু আসে নাই যেটা দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই সিনেমাটা ঈদ উল আজহায় মুক্তি পাবে। এখন একটা হিরোর 2টা সিনেমা নিয়ে কথা বলবো, যে 2টা সিনেমা এবারের ঈদ উল আজহায় মুক্তি দেওয়ার প্ল্যান আছে, কিন্তু হয়তোবা এই 2টার একটাও মুক্তি দেওয়া হবে না, কারণ এরা প্রত্যেক ঈদেই আসে কিন্তু ঈদের থেকে সরে যায় প্রত্যেকবার, ভয় পেয়ে পেয়ে নাকি জানি না, কিন্তু সরে যায় প্রত্যেকবার। তো সেই নায়কের নাম হচ্ছে আদর আজাদ এবং তার 2টা সিনেমার নাম হচ্ছে নাকফুলের কাব্য এবং পিনিক। পিনিক নাম শুনে অনেকে হয়তোবা বুঝতে পেরেছে আমি এই কথাটা কেন বললাম, কারণ প্রত্যেকটা ঈদে এরা অ্যানাউন্স করে যে আমরা পিনিক নিয়ে আসতেছি, প্রত্যেকটা ঈদে তারা একটা করে টিজারও রিলিজ করে, কিন্তু পরে আর সেই ঈদে রিলিজ করে না। এমন করে চলছে প্রায় 3-4টা ঈদে, এরকম তারা করেছে। তো এইবারও তারা নাকি জানিয়েছে যে এবারের ঈদ উল আজহায় মুক্তি পাবে তারা, কিন্তু আমার মনে হয় না যে তারা এবারও আসতে যাচ্ছে, কারণ এখনো তারা তেমন একটা প্রমোশন শুরু করে নাই। আর যদি রিলিজ পায়ও তেমন ভালো ব্যবসা করতে পারবে না, এতটুকু তো নিশ্চিত। তো পিনিক সিনেমাতে মূলত অভিনয় করছে আদর আজাদ এবং বুবলি। তো সেই সিনেমাটা মনে হয় না যে ভালো কিছু করতে পারবে। আর নাকফুলের কাব্য নামে একটা পোস্টার রিলিজ করা হয়েছে, যেখানে মূলত আমরা দেখতে পারি হচ্ছে আদর আজাদ এবং পূজা চেরিকে। পোস্টারটা আমার কাছে ভালো লেগেছে, আমি দেখা যাক এটার যদি কিছু টিজার রিলিজ করে, গান রিলিজ করে, তখন বুঝতে পারবো যে সিনেমাটা কেমন হবে, কারণ এখন পর্যন্ত তো তারা কিছু রিলিজ করে নাই পোস্টার বাদে। তাই আমার মনে হয় যে এবারে হয়তোবা এই নাকফুলের কাব্যটাও রিলিজ করা হবে না। আরো কিছু সিনেমার নাম আমি শুনতে পেরেছিলাম, যেমন অফিসার ইনচার্জ, কন্ট্রাক্ট ম্যারেজ, তারপর হচ্ছে মাসুদ রানা। এগুলো নিয়ে আর কথা না বলি, কারণ এগুলোর তো আমি কোনো প্রকার আপডেটই তেমন একটা দেখি না। এরা প্রপার একটা প্রসিজার ফলো করে প্রমোশন করে না, তো এদের নাম বইলা হুদাই ঈদের সিনেমার লিস্ট বাড়ায় লাভ নাই। মূলত ধরা যেতে পারে যে এবারের ঈদে 2টা থেকে 3টা সিনেমা ভালোভাবে মুক্তি পাবে, তার মধ্যে 2টা সিনেমা হচ্ছে রোহিত এবং রকস্টার, আর যদি একটা ভালো সিনেমা অ্যাড হয়। বাট এখনো প্রমোশন
যেহেতু কোনো সিনেমা স্টার্ট করে নাই, সেহেতু সেগুলোকে আমি ভালো সিনেমা হিসেবে ধরবো না কোনো সময়, কারণ একটা ভালো সিনেমার প্রমোশন অনেক আগেই শুরু হয়ে যাওয়া উচিত, সেটা যত বড় সিনেমাই হোক। তো আপনারা এবারের ঈদ উল আজহায় কোন সিনেমাটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড আছেন, কোন সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর আমি কি কোনো সিনেমার নাম মিস করে গিয়েছি কিনা যেটা ভালো প্রমোশন করছে, তবে হ্যাঁ ঈদ উল আজহায় আসবে, তাহলে আমাকে জানিয়ে দাও কমেন্টে, হয়তোবা আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।